আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। বেলা 11টা পর্যন্ত গড় ভোট পড়েছে 26%-এর বেশি। বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ। অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 69 টাকা 50 পয়সা কমানোর কথা ঘোষণা করেছে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতের তীব্র তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অসমে বন্যা পরিস্থিতির অবনতি, কেরালা ও অন্ধ্রপ্রদেশে তুমুল বৃষ্টি ও ধস। রাফায় লাগাতার ইসরায়েলি আক্রমণের আবহে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা হামাস নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার জন্য চাপ বাড়িয়েছে। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্বে 7টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 9, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13টি করে, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ের 1টি আসন। বেলা 11টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে 26.30%। এরপর রয়েছে ঝাড়খণ্ড 29%-এর বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে প্রায় 32%। এরপর রয়েছে ঝাড়খণ্ড 29%-এর বেশি, উত্তরপ্রদেশে এবং পশ্চিমবঙ্গে 28%-এর বেশি, চণ্ডীগড়ে 25%-এর ওপর, বিহারে 24.25, পাঞ্জাবে 23.91 এবং ওড়িশায় 22%-এর বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে। আজ যে 904 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুরাগ সিং ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, কংগ্রেসের মনীষ তিওয়ারি, বিক্রমাদিত্য সিং, RJDর মিসা ভারতী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওড়িশা বিধানসভার বাকি 46টি আসনেও আজ ভোট নেওয়া হচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বরানগর এবং বিহারের আগিয়াতেও বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের 9টি আসনের ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার 117 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের দীঘা মালিকবেড়িয়া পঞ্চায়েতের 69 নম্বর বুথের বিজেপি সভাপতি তাপস কাহারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বরানগর বিধানসভা উপনির্বাচনে CPIM প্রার্থী তন্ময় ভট্টাচার্য পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের অধীন কেশবচন্দ্র কলেজে গেলে পৌরপিতা শান্তনু মজুমদারের সঙ্গে তার বচসা বাধে। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে কয়েকটি বুথের বাইরে CPIM কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এদিকে ভোট চলাকালীন বসিরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে 22 লক্ষ টাকার বেশি জাল নোট উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে 8 জন। যাদবপুরের বাগপুতার GSFP স্কুলের সামনে দক্ষিণ কলকাতার বাম প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভাঙড়ের সাতুলিয়ার 70 এবং 71 নম্বর বুথের সামনেও তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে ISF কর্মীদের বচসা বাধে। উত্তর 24 পরগনার অশোকনগরের পুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে ISF এর বুথ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বরানগর পুরসভার ইয়ং বয়েজ ক্লাবের 92 নম্বর বুথে ভিভিপ্যাট খারাপ থাকায় ভোট গ্রহণ 2 ঘন্টার উপর বন্ধ থাকে। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গত 19 এপ্রিল এখানে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ হয়। আগামীকালই অরুণাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যের 2টি লোকসভা নির্বাচনের ভোট গণনা অবশ্য 4 জুনই হবে, দেশের অন্যান্য কেন্দ্রের সঙ্গেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 2টি গণনার জন্য প্রস্তুতি সম্পন্ন। বিধানসভা নির্বাচনের জন্য ভোট গণনা শুরু হবে আগামীকাল সকাল 6টায়। 24টি গণনা কেন্দ্রে 2000-এরও বেশি আধিকারিক উপস্থিত থাকবেন। অন্যদিকে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আগামীকাল। গণনা শুরু হবে সকাল 6টায়। 2রা জুন বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এখানে। অরুণাচল প্রদেশের মতোই গত 19 এপ্রিল এখানেও বিধানসভা এবং লোকসভার ভোট গ্রহণ একই সঙ্গে হয়েছিল। বিজেপি সভাপতি JP নাড্ডা বলেছেন, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে তার থেকে এটাই প্রমাণিত ওই দল লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি আরো বলেন, ভোটে জয়লাভের জন্য মনোনিবেশ করার পরিবর্তে কংগ্রেস বারবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এদিকে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট আজ আরও এক দফায় বৈঠকে বসছে। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে ইতিমধ্যেই কংগ্রেস সভাপতিকে চিঠি লিখে জানিয়েছেন।
সপ্তম দফার নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে 69 টাকা 50 পয়সা কমানোর কথা জানিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ঘোষণা করেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে 1476 টাকা। কলকাতায় সিলিন্ডার পিছু দাম কমেছে 72 টাকা, মুম্বাইয়ে 69 টাকা 50 পয়সা, চেন্নাইয়ে 70 টাকা 50 পয়সা। মূল্যহ্রাসের এই হার আজ থেকেই চালু হয়েছে। এর পাশাপাশি এভিয়েশন টারবাইন ফুয়েল এটিএফ, যা বিমানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তার দামও 6.5% কমানো হয়েছে। দিল্লিতে এটিএফ এর মূল্য প্রতি কিলোলিটার 66,000 টাকার বেশি কমেছে। পুনের কল্যাণনগর গাড়ি দুর্ঘটনা মামলায় পুলিশ অভিযুক্ত নাবালকের মা শিবানী আগরওয়ালকে গ্রেপ্তার করেছে। ওই নাবালকের রক্তের নমুনা পাল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং তা করার জন্য শিবানী আগরওয়াল চিকিৎসকদের নগদ অর্থ দিয়েছিলেন বলে জানা যায়। আজ ধৃতকে আদালতে তোলা হবে। পুনের শাসন হাসপাতালের ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজ করা দুই মহিলাকে নার্সকে এ ব্যাপারে অপরাধ দমন শাখার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্ত নাবালকের রক্তের নমুনা পাল্টে দেওয়ার ক্ষেত্রে ডক্টর অজয় তাওড়ে, ডক্টর শ্রীহরি হালনাগর এবং অ্যাটেন্ডেন্ট অতুল ঘাটকামলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তে উঠে এসেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে দেশের উত্তর পশ্চিম, মধ্য ও পূর্বভাগে চলতি তাপপ্রবাহ পরিস্থিতি আগামী দুদিনে ধীরে ধীরে হ্রাস পাবে। উত্তর পশ্চিম ও মধ্যভাগে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি এবং পূর্ব ভারতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আইএমডির পূর্বাভাসে জানানো হয়েছে। তবে আজ হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং অন্ধ্রপ্রদেশের তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কোনাসামা জেলায় আজ ভোর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। অন্নভারাম, পিতাপুরম, কাকিনাড়া, রামচন্দ্রপুরমে প্রবল বর্ষণে অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিয়েছে সাধারণ মানুষকে। অন্যদিকে কেরালায় বিভিন্ন স্থানে গত সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। ইডুক্কি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আরাক্কুলাম এবং ভেলিয়ামাট্টামে ভূমিধসের খবর পাওয়া গেছে। মালাঙ্কারা জলাধারের থেকে জল ছাড়ার ফলে সংশ্লিষ্ট অঞ্চলে পরিস্থিতির অবনতি হয়েছে। অসমে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন কাছাড়ে এবং 2 জন হাইলাকান্দিতে ও 1 জন পশ্চিম কার্বি আংলং জেলায়। ওড়িশার পুরীর গুন্ডিচা মন্দিরে আজ সকালে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের নকাচানা দ্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি ফাইবারের তৈরি ব্যারিকেডে আগুন লেগে যায়। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই। রাফায় লাগাতার ইসরায়েলি আক্রমণের আবহে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা হামাস নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার জন্য চাপ বাড়িয়েছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আব্বাস কামের গতরাতে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা এই জঙ্গি গোষ্ঠীকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা বলেন। ইসরায়েলের তরফ থেকে 3 দফার এই প্রস্তাবের মধ্যে রয়েছে মহিলা, শিশু, বৃদ্ধ এবং আহত পণবন্দীদের মুক্তি। অন্যদিকে রয়েছে রাফা সহ গাজার ঘনবসতি অঞ্চল থেকে ইসরায়েলীয় সেনা প্রত্যাহারের প্রস্তাব। প্রথম পর্বের এই প্রস্তাবে 6 সপ্তাহের সংঘর্ষ বিরতির কথা বলা হয়েছে। এই সময় স্থায়ী সংঘর্ষ বিরতির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে কথাবার্তা চলবে। দ্বিতীয় পর্বের প্রস্তাবে রয়েছে সমস্ত পণবন্দীর মুক্তি এবং ইসরায়েলের জেল থেকে প্রায় 900 প্যালেস্তিনীয় বন্দীকে মুক্তি দেওয়ার কথা। তৃতীয় দফার প্রস্তাবে গাজার পুনর্নির্মাণের পরিকল্পনা সহ বাকি পণবন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। সাওমার 62তম প্রতিষ্ঠা দিবসে ভারত ওই দেশকে শুভেচ্ছা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামোয়ার সরকার ও জনগণকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেছেন, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে দুটি দেশের মধ্যে গভীর সম্পর্কের উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস নিমহান্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছরের নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর হেলথ প্রমোশন পুরস্কার প্রদান করেছে। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রাপ্তি। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। ভারতের পুরুষ হকি দল 12 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। অন্যদিকে ভারতের মহিলা হকি দল 12 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় 7ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 7ম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। বেলা 1টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে 40.09%। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো।